ওকে, আসসালামু আলাইকুম। তাহলে আমাদের আজকের পড়ার বিষয় হচ্ছে কমার্স পাবলিকেশনস এর বইয়ের আহ, কর পরিকল্পনায় অকর ব্যয়সমূহ। এখান থেকে আমরা তিনটা অঙ্ক সলিউশন করানোর চেষ্টা করব। এই তিনটা দিয়েই মূলত এই অধ্যায়ের সবগুলো অঙ্ক তোমরা চাইলে করতে পারবে। তো প্রথমটা হচ্ছে সমস্যা 27। এইখানে বলা আছে কি দেখো, আমি যদি না লাগে তাইলে অঙ্ক আর লেখাবো না, এখান থেকেই বলে দেবো। আর যদি লাগে তাইলে হয়তো করাইতে পারি। বলছে এম কোম্পানি হ্যাজ টাকা 40 লাখ টু ইনভেস্ট। তাহলে ইনভেস্টমেন্টের পরিমাণ হচ্ছে 40 লাখ। দেয়ার আর টু প্রজেক্ট, দুইটা প্রজেক্ট আছে। এ ইজ রিস্কলেস, ইল্ডিং এ সার্টেন প্রফিট 20%। একটা প্রজেক্ট হচ্ছে এ, যেখানে তুমি বিনিয়োগ করলে একদম একুরেট 20% মুনাফা হতে পারে। তাহলে 20% হলে ইনভেস্টমেন্ট কত? 40 লাখ। 40 লাখের 20%-এ কত টাকা হয়? স্যার 20 লাখের 40% 4 লাখ, 8 লাখ স্যার। না, 40 লাখের 20% 8 লাখ। আচ্ছা। আচ্ছা। আর একটা প্রজেক্ট হচ্ছে রিস্কি বি প্রজেক্ট, সেখানে 40 লাখ টাকা সম্ভাবনা হচ্ছে অর্ধেক সময়, আর লস হওয়ার সম্ভাবনা আছে 30 লাখ, সেটা হাফ টাইম। আর কর্পোরেট ট্যাক্স রেট 40%। তাই যদি প্রশ্ন 1 নম্বর, হোয়াট ইজ দ্য প্রি ট্যাক্স প্রফিট অফ এ অ্যান্ড বি প্রজেক্ট, তাহলে এ এর প্রি ট্যাক্স প্রফিট 20%, অর্থাৎ 40 লাখের 20%, 8 লাখ টাকা। আর বি এর প্রি ট্যাক্স প্রফিট হচ্ছে তোমার, যেহেতু তোমার 40 লাখ টাকা হওয়ার সম্ভাবনা আছে, লস লাভ 50%, আর 30 লাখ টাকা হওয়ার সম্ভাবনা লস 50%। তাই লাভ হচ্ছে 20 লাখ আর লস হচ্ছে 15 লাখ। সেই ক্ষেত্রে তোমার টোটালি লাভ হয় হচ্ছে গিয়া 5 লাখ প্রি ট্যাক্স প্রফিট। ক্লিয়ার? 2 নম্বর প্রশ্ন করছে হোয়াট ইজ দ্য প্রি ট্যাক্স রেট অফ জি প্রফিট। স্যার। তার মানে প্রি ট্যাক্স রেট কত ফর বোথ প্রজেক্ট। তাইলে প্রি ট্যাক্স প্রফিটের রেট হচ্ছে গিয়া তোমার, এই প্রজেক্টের প্রি ট্যাক্স প্রফিট হচ্ছে 8 লাখ আর ইনভেস্টমেন্ট হচ্ছে 40 লাখ। তাহলে প্রি ট্যাক্স প্রফিটের রেট হচ্ছে 20%, এটা আমরা বের করছিলাম আগে। আর বি এর প্রি ট্যাক্স প্রফিট হচ্ছে গিয়ে 5 লাখ, ইনভেস্টমেন্ট হচ্ছে 40 লাখ। তাইলে রেট অফ প্রফিট হচ্ছে 12.5%। নাম্বার 3 প্রশ্ন করছে হোয়াট ইজ দ্য আফটার ট্যাক্স প্রফিট অফ বোথ প্রজেক্ট। দুইটা প্রজেক্টেরই আফটার ট্যাক্স প্রফিট কত? তো আফটার ট্যাক্স প্রফিট বাহির করার পদ্ধতি হচ্ছে ট্যাক্স বাদ দিবা। তার মানে এই 8 লাখ টাকা থেকে 40% ট্যাক্স বাদ দাও, 3,20,000 টাকা। তাহলে এর থাকে হচ্ছে আফটার ট্যাক্স প্রফিট 4,80,000 টাকা। আর বি এর হচ্ছে 40 লাখ টাকা হওয়ার সম্ভাবনা আছে 50%। তাহলে 40 লাখ টাকার 50% মানে 20 লাখ। তাতে ট্যাক্স যদি আমরা দেই 40%, তার মানে আছে 8 লাখ। তাইলে বাকি থাকে হচ্ছে আফটার ট্যাক্স থাকে, প্রফিট হইলে থাকে 12 লাখ। আর লস হইলে ট্যাক্স দেয়া লাগে না, শুধু এটার 50% চান্স, মানে লস হচ্ছে -15 লাখ। সেই ক্ষেত্রে আফটার ট্যাক্স লস আছে মূলত 3 লাখ টাকা। এই হলো 3 নাম্বার প্রশ্নের উত্তর আমাদের। স্যার, বলছে আফটার ট্যাক্স প্রফিট। হ্যাঁ, স্যার তিনের বলো। তিনের এক ওইখানে আমরা 8 লাখ ইন্টু 1 - TR কেন করলাম না? আমরা এটা করি না, যেহেতু আমরা পিছনের অঙ্কগুলোতে এই কাজটাই করেছি। এখন যদি একই কাজে সব অঙ্কে দেই, তাহলে আমরা বইয়ে আসলে শেখানোর মতো কিছু থাকে না। তো সেই কারণে বই মনে করছে যে নাহার যেহেতু এতগুলো অঙ্ক 1 - TR দিয়ে করছে, তাহলে এইবারে নাহারে এই সরাসরি ইয়া প্রফিট মাইনাস প্রফিট ইন্টু 40% এটা দিয়ে শিখাই দিই। বই তো, বইয়ের উদ্দেশ্য বেশি ভালো ছিল না। স্যার ঠিক এখন যদি আছে, আমি 1 - TR করি বুঝতে তাইলে পারছো? স্যার? তাইলে হবে কি না সেটা তুমি নিজেই উত্তর বলো। স্যার রেজাল্ট তো মিলা যায়। আমি তো করছি স্যার স্যার বাসায়। আরো একটা প্রশ্ন স্যার, এই নাহারের লগে একটু স্যার হ্যাঁ, ছোট প্রশ্ন স্যার। হ্যাঁ। করবো স্যার? প্রশ্ন তো করবাই, মানে প্রশ্ন করার জন্য তো স্যার আমি এই এখানে 8 লাখের আমরা সাথে তো ইনটু যদি 0.60 দিই, হ্যাঁ,
আফটার ট্যাক্সে, তো সেই ক্ষেত্রে লিখে যদি আমি অ্যান্সার করে দিই তাহলে কোনো সমস্যা আছে? না, সেইটা তো কোথায় পাইছি সেটা বোঝা যায় না, সেই কারণে আমার যেটা নাহার যেটা প্রথম প্রশ্ন করছিল যে স্যার এখানে আসলে আমরা ওই 1 - টিআর লিখবো কিনা, আমি সেইটা উত্তর দিয়েছি, নাহার সেটা নেয় নাই, উত্তরটা নেয় নাই, এটা হচ্ছে শুনে নেয় নাহার মূলত। আমি বলেছি যে ওইটা তো কারেক্ট, মোর মোর কারেক্ট, এবং ওই হুম। রকম অঙ্ক আমরা পিছনে অনেকগুলো করছি, সেই কারণে অঙ্ক শেখানোর জন্য এইখানে এইটা আর কি করছে যে এইভাবে দিছে। মানে বই তো, রাইটাররা যখন বই লিখবে তখন তো একটু সব যত পদ্ধতিতে করা যায় একটা অঙ্ক সবটাই করানোর চেষ্টা করবে, সেই কারণে এটা করছে, না সুতরাং স্যার, ওই আমি যেটা বুঝতে করছে পারছি, আগে। কিন্তু স্যার আজকে নেট অনেক খারাপ, আপনার কথা একটু আসলে একটু বোঝা যাইতেছে না, এই জন্য স্যার আমি কনফিউজ হয়ে গেছি। ও আচ্ছা, ঠিক আছে, তাইলে সেটা হইতে পারে নেটের প্রবলেমের কারণে। ঠিক আছে। আর তুমি যেটা বলছো সেটা 0.60 যে আমি লিখবো, যেটা আন্দাজে লেখা লাগে, তাইলে এটা মানে ব্যাপক পরিমাণে বুদ্ধি রাখা লাগে, তো এই যে বাসায় যেরকম বুদ্ধি নিয়ে থাকা লাগে সেই বুদ্ধি রাখা লাগে, সেই কারণে ওইটা বাহির করে দেখানোই উচিত। ঠিক আছে, ক্লিয়ার মিঠুন? ওইটা হবে, কিন্তু ওইটা তো বাহির করে দেখাইলে ভালো হয়। মিঠুন শুনছো? কি করছো, নেটের নেটের সমস্যা? আমাকে শুনতে পাও কেউ? জি স্যার, শুনতে পাই। জি স্যার, আচ্ছা শুনতেছি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে নেক্সট তোমার পরে বলছে হোয়াট ইজ দ্য আফটার ট্যাক্স প্রফিট রেট অফ বোথ প্রজেক্ট। তাহলে দুইটা প্রজেক্টেরই আফটার ট্যাক্স প্রফিট রেট বাইর করতে হবে। তাহলে আফটার ট্যাক্স প্রফিট রেট আগের মতোই, ওই আফটার ট্যাক্স প্রফিট বা ইনভেস্টমেন্ট, এই প্রথমটাতে তো আফটার ট্যাক্স প্রফিট হচ্ছে 4,80,000, আর দ্বিতীয়টা হচ্ছে আফটার ট্যাক্স লস 3 লাখ। তো এইটাকে ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করলেই হবে। তো সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হচ্ছে 40 লাখ দিয়ে ভাগ করলে প্রথমটা আসে 12%, আর বিতে আসে 7.5% লস। ক্লিয়ার? এবং সর্বশেষ আমাদেরকে প্রশ্ন করা হয়েছে টোটাল ট্যাক্স পেয়েবল অ্যান্ড হুইচ প্রজেক্ট এম কোম্পানি শুড ইনভেস্ট। বলছে টোটাল ট্যাক্স ট্যাক্স পেয়েবল কত, অর্থাৎ দুইটা প্রজেক্টেরই ট্যাক্স পেয়েবল বাহির করা। তাহলে 1 নাম্বার প্রজেক্টের হচ্ছে টোটাল 8 লাখ টাকা লাভ হওয়ার সম্ভাবনা, তাহলে 8 লাখের 40%-এ ট্যাক্স পেয়েবল হচ্ছে 3,20,000 টাকা। আর বি প্রজেক্টের মানে মূলত প্রি ট্যাক্স প্রফিট আমরা বের করছি তোমার 5 লাখ, কিন্তু সেটাতে লস সমন্বিত আছে। তো আমরা সাধারণত লাভ হইলে ট্যাক্স দিব এটা ধরে নেই, তো সেই হিসাবে লাভ হইলে যেহেতু ট্যাক্স দেবো, তো 40 লাখ টাকা লাভ হইলে সেটার 40% আমরা ট্যাক্স দেবো। তবে এইটুকু, এটার চান্স আছে 50%, সেই জন্য আমরা এটাকে 50% দিয়ে গুণ করে নিচ্ছি। তার মানে ট্যাক্স পেয়েবল বি প্রজেক্টের 8 লাখ টাকা ধরে নেওয়া যেতে পারে, ওই যেহেতু চান্স 50%, সেই কারণে। তো এই টাইপের অঙ্কই আমাদের যদি এই অধ্যায়ে আসে, সাধারণত এই টাইপের অঙ্কই আসতে পারে। এবং স্যার তো হুম, স্যার কিছু কিছু আমার ওই বইতে কিছু কিছু এইভাবে করছে, কিছু কিছু যে 50% ওইটা করে নাই, সরাসরি 40 লাখের উপরে 40% দিয়ে গেছে। এটা আর কি লজিক্যালি করছে, অঙ্কটা আসলে দুইটা কোনোটাই কারেক্ট না, কারণ কি আমাদের অঙ্কে যখন আমরা যখন ট্যাক্স প্রদান করি সেই ক্ষেত্রে তো আর ট্যাক্স কোনো সম্ভাবনার উপরে আমরা কখনো ট্যাক্স দেই না, দেই? তুমি কি বলতে পারবা যে তোমার 10 লাখ টাকা লাভ হওয়ার সম্ভাবনা বা আয় হওয়ার সম্ভাবনা আছে, এখন সরকারের 10 লাখ টাকার উপরে ট্যাক্স দিয়ে আসে? সেরকম হয় না। আমরা সাধারণত ট্যাক্স দিই একুরেট টাকার উপরে। তো এখানে যেহেতু চান্স 50-50 প্রশ্ন আছে, সেই কারণে এই বিষয়টা আর কি লজিকের সাথে, লজিকে তুমি যেটা বলছো ওইটাও মানা যায়, যে তোমার হাফ টাইম যদি 50% যদি মানে প্রফিট যদি 40 লাখ টাকা হয়, তো সেই ক্ষেত্রে আমরা তোমার ট্যাক্স দেবো। তো সেই ক্ষেত্রে 50% আর সম্ভাবনার কোনো প্রশ্ন ওঠে না, সরাসরি ওইটা ট্যাক্স পেয়েবল বানাইলে হয়। মূলত এই প্রশ্নটাই একটুখানি লেস কারেক্ট প্রশ্ন। ঠিক আছে। স্যার আমার বইতে তো হ্যাঁ, স্যার ওই যে 5 নাম্বারটা স্যার, ওটা তো 5 লাখের উপরে 40% স্যার, 2 লাখ আসছে। ওই তো বললাম তো, সেহেতু এখানে প্রবাবিলিটি যদি আমরা ধরে নেই ওখানে 50-50 প্রবাবিলিটি, তাহলে আমরা যদি একুরেট ইনকাম ধরি যে 5 লাখ টাকা একুরেট ইনকাম বিফোর ট্যাক্স, তো সেই হিসাবে সেটার উপরে 40% ট্যাক্স হলে 2 লাখ টাকা, এটা আমি সংশোধন করে দিছিলাম, তবে এইগুলোও কারেক্ট। ঠিক আছে, বুঝলা? মানে এটার মধ্যে কারেক্ট বলতে কোনোটাই ওরকম বলা যায় না, কারণ হচ্ছে গিয়া যে যেহেতু এইটার প্রবাবিলিটির বিষয় আছে, ঠিক আছে, সেই জন্য
এটা নিয়ে একটু কনফিউশন আছে। তো এটা লিখলেও হবে। তবে তুমি যেটা বলছো যে লাভের উপরে 5 লাখের উপরে আমরা ট্যাক্স দিলাম, তাহলে ট্যাক্স পেয়েবল হবে, কিন্তু এই অঙ্কে তো তোমার ওই যে মানে আফটার ট্যাক্স প্রি ট্যাক্স প্রফিট 5 লাখ আছে। সুতরাং সেইখানে ওইটা করলে করা যাবে। এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে গিয়ে কি, আমরা জানি প্রি ট্যাক্স প্রফিট মাইনাস ট্যাক্স সমান হচ্ছে আফটার ট্যাক্স প্রফিট। তো সেখানে এই এই অঙ্ক তো সেভাবেও মিলানো যায় না। সেই কারণে এইখানে মানে এই যেটা দেয়া আছে কমার্স পাবলিকেশনস এর, এটা লিখলেও হবে। ঠিক আছে, জি স্যার। ক্লিয়ার? তাহলে জি স্যার। আমরা সিদ্ধান্তে আসলাম যে আমরা শুধু প্রফিটের উপরেই ট্যাক্স দেব, এবং সেই ট্যাক্সটা 50% হবে। ক্লিয়ার? স্যার ক্লিয়ার স্যার। জি জি তাইলে স্যার। আমরা জি সিদ্ধান্ত নিতে সুবিধা হবে আমাদের। ঠিক আছে, কারণ কি, এইটা যদি আমরা না করি তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে কঠিন হবে। সিদ্ধান্ত নিতে কঠিন হবে কিরকম, যেমন ট্যাক্স পেয়েবল এতে আসছে না 3,20,000, আর বিতে আসছে 8 লাখ। এখন কিন্তু আমরা একে একটুখানি বেশি প্রিফার করতে পারি, কারণ এক্ষেত্রে ট্যাক্স কম দেয়া লাগে। আর যখনই আমি ওই নেট মানে ওই যে লস সমন্বিত ট্যাক্সের উপরে আসবো, তখন এখানে এই বিতে ট্যাক্সের পরিমাণ কম আসবে। তখন আমরা সিদ্ধান্তে ভুল করবো, বি কে সাজেস্ট করবো। এই ক্ষেত্রে আমার মনে হয় যে এই পদ্ধতিতে করাটাই ভালো হবে। ঠিক আছে, জি স্যার। ওকে নেক্সট। তাইলে এবারে আসি, আরেকটা অঙ্ক দিছিলাম আমি মনে হয়। সেই অঙ্কই সম্ভবত এটাও, দেখো তো মিলে যায় না? শুনতে পাও তোমরা? জি স্যার শুনতে পাই স্যার। আচ্ছা, তাহলে সেই অঙ্কই সম্ভবত এটাও। এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে 2 লাখ, আর রিস্কলেসের 20% প্রফিট, একই টাইপের। ওকে, তাহলে এই অঙ্কটাও আগের মতোই বলা যায়। এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে 2 লাখ, আর তোমার প্রজেক্ট এ থেকে 20% প্রফিট পাওয়া যায়, আর বি তে প্রফিট হওয়ার সম্ভাবনা 2 লাখ 50%, আর লস হওয়ার সম্ভাবনা 1.5 লাখ। সেখানে 40% হচ্ছে ট্যাক্সের। তাহলে প্রি ট্যাক্স প্রফিট হবে বোথ প্রজেক্ট, প্রথমটা হচ্ছে 2 লাখের তোমার 20%, আর তাতে কত আছে? স্যার 40,000। 20,000। 40,000 টাকা। আচ্ছা নেক্সট, তারপরেরটা হচ্ছে গিয়া আমাদের বলা আছে যে এই 2 লাখ টাকা হচ্ছে হাফ টাইম, তার মানে এটার 50% হচ্ছে 1 লাখ, আর 1.5 লাখ হচ্ছে এটার 50% হচ্ছে 75,000। তার মানে 2 লাখ, 1 লাখ থেকে 75,000 গেলে প্রফিট আসে হচ্ছে 25,000 টাকা প্রি ট্যাক্স প্রফিট। তাহলে এটাই 40,000, এটাই 25,000। সেক্ষেত্রে প্রি ট্যাক্স প্রফিট রেট, তাহলে প্রথমটা হচ্ছে 40,000 ভাগ 2 লাখ, আর দ্বিতীয়টা হচ্ছে 25,000 ভাগ 2 লাখ, মানে 20% এবং 12.50%। আর তাইলে এরপরে আমাদের প্রশ্ন করছে কি, দেখা যায়। হ্যাঁ। তারপরে জি স্যার দেখা প্রশ্নটা যায়। দেখা করছে যায়। হচ্ছে ক্যালকুলেট আফটার ট্যাক্স প্রফিট ফর বোথ দা প্রজেক্ট। তাহলে আফটার ট্যাক্স প্রফিট হবে হচ্ছে, প্রথমটা তো প্রি ট্যাক্স ছিল 40,000, 40% ট্যাক্স রেট বাদ গেলে থাকে কত, 60%, মানে 24,000 টাকা। আর দ্বিতীয়টা হচ্ছে গিয়া, প্রথমে 1 লাখ টাকার উপরে 40% কত হয়, 40,000, তাহলে থাকে হচ্ছে 60,000। আর 60,000 থেকে যদি আমরা 75,000 বাদ দিই, কারণ এখানে তো ট্যাক্স নাই,
সুতরাং 75,000 বাদ দিলে থাকে -15,000, অর্থাৎ এখানে প্রফিট হয় হচ্ছে 24,000 আর এখানে হয় -15,000। সেই ক্ষেত্রে 24,000 যদি হয় আপনার ট্যাক্স প্রফিট রেট, তাইলে এর জন্য আপনার ট্যাক্স প্রফিট রেট হচ্ছে 24,000 ভাগ 2 লাখ, কত পার্সেন্ট আসে? স্যার 12%। 12%। আর বি এর জন্য হচ্ছে -15,000 ভাগ 2 লাখ, কত পার্সেন্ট আসছে? 7.5% মাইনাস, নাকি? 7.5%। আচ্ছা ঠিক আছে। আর স্যার ছাড়ে কি 3 নাম্বারটা বলে নাই, না একবার 4 নাম্বারে গেছে? 3 নাম্বারটা বলেছি, আফটার ট্যাক্স প্রফিট তো বললাম যে তোমার 40,000 থেকে 40% বাদ দিলে থাকে 60,000, সরি 24,000। আর 25,000 টাকা থেকে, 25,000 তো না, প্রথমে 1 লাখ থেকে 40% বাদ দাও, মানে 40,000 বাদ দিলে থাকে 60,000। আর এখানে তো আর কোনো বাদ যাবে না, 75,000 মাইনাস, তাহলে 60,000 থেকে 75,000 মাইনাস করলে থাকে -15,000। তারপরে 4 নম্বর বলছি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ট্যাক্স পেয়েবল কত? তাহলে প্রথমটায় ট্যাক্স পেয়েবল হচ্ছে 40,000-এর 40%, তার মানে হচ্ছে 16,000। আর দ্বিতীয়টায় ট্যাক্স পেয়েবল আমরা আগের মতোই ধরলাম, 1 লাখের উপরে 40%, মানে 40,000 টাকা। যদি লাভে হয় শুধু সেই ক্ষেত্রেটাই ধরলাম। এখন কোনটা প্রজেক্ট ভালো, আমরা বলবো এই প্রজেক্ট ভালো। তাহলে এটা নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার, কোনো সমস্যা, কোনো প্রশ্ন নাই স্যার। আচ্ছা, এটা নিয়ে কোশ্চেন না থাকলে তাইলে আমরা এখন আসি হচ্ছে একেবারে লাস্টে যেটা দিছিলাম। লাস্টে বলতে ফিফো লিফোর যে অঙ্ক, এটি কি করছো তোমরা? স্যার একটু সমস্যা না ছিল। স্যার। আচ্ছা না দাঁড়া, এটাই স্যার। আমি সলিউশন করাই দিই। একটা প্রশ্ন প্রায় সলিউশন করার চেষ্টা করি, তারপরে প্রশ্ন করবো আমি, ঠিক আছে? আগে অঙ্ক বাইর করে নিই। হুম, এই অঙ্ক তাই না? জি স্যার। দেখা যায় অঙ্ক? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাইলে অঙ্কে মূলত বলছে কি দেখো, বলছে যে 400 ইউনিট ফার্ম পার্চেস 400 ইউনিট ডিউরিং দ্য পিরিয়ড এট ভেরিয়াস প্রাইস অ্যাজ ফলোস। মোট কিনছে হচ্ছে 400 ইউনিট। জানুয়ারিতে 110 টাকা করে, মার্চে 112 টাকা করে, জুনে 114 টাকা করে, অক্টোবরে 115 টাকা করে। আর সেলস করছে 250 ইউনিট, প্রত্যেক ইউনিটই 30 টাকা করে বিক্রি করছে। তাতে ফেব্রুয়ারিতে বিক্রি করছে হচ্ছে 75 ইউনিট, মেতে 90 ইউনিট, আগস্টে 75 ইউনিট, ডিসেম্বরে 10 ইউনিট। এই হলো বিক্রি। এখন এইগুলো যখনই আমরা এই স্টোর লেজার করব, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড বের করব, তখন আমাদের সাজাইতে হবে যে কোন মাসের পরে কোন মাস আসে। তাহলে জানুয়ারিতে প্রথমে কিনছি, ফেব্রুয়ারিতে ইস্যু করছি, তারপরে মার্চে আবার কেনা হয়েছে, মেতে ইস্যু করা হয়েছে, পরে জুনে কেনা হয়েছে, আগস্টে ইস্যু করা হয়েছে, পরে অক্টোবরে কেনা হয়েছে, ডিসেম্বর ইস্যু করা হয়েছে। মানে একটা পার্সেস একটা ইস্যু, একটা পার্সেস একটা ইস্যু, এরকম আর কি হয়েছে। ঠিক আছে? তো আমরা সাধারণত প্রোডাক্টকে, মানে পণ্যকে চারটা মেথডে মূলত ইস্যু করতে পারি। একটা হচ্ছে ফিফো মেথড, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। একটা হচ্ছে লিফো বা লাস্ট ইন ফার্স্ট আউট। আর হচ্ছে সিম্পল অ্যাভারেজ মেথড। আর হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মেথড। তো যেহেতু আমাদের এখানে সিম্পল অ্যাভারেজ ওয়েটেড অ্যাভারেজ সম্পর্কে তেমন আলোচনা করা নাই, কোনো অঙ্কই দেয় নাই, সেই জন্য আমরা ওইটা নিয়ে আর ব্যাখ্যা করলাম না। তো এইখানে প্রথমে বলছে যে ট্যাক্স হচ্ছে 35%,
তো বলছে ক্যালকুলেট ট্যাক্সেবল ইনকাম এন্ড ট্যাক্স পেয়েবল অ্যাজিউমিং দ্য ফার্স্ট ফান্ড ইউজেস ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড ইনভেন্টরি কস্টিং পারপাস। 2 নম্বরে বলছে যে এটাই যদি লিফো মেথড ব্যবহার করে তাহলে এই ট্যাক্স পেয়েবল বাইর করো। আর 3 নম্বরে গিয়ে বলছে ডিসকাস ইউর রেজাল্ট ইনক্লুডিং এনি নন ট্যাক্স কস্ট দ্যাট মাইট বি অ্যাসোসিয়েটেড উইথ এইদার ইনভেন্টরি কস্টিং সিস্টেম। যদি ইনভেন্টরির ক্ষেত্রে অন্য কোনো নন ট্যাক্স কস্ট আছে কিনা যেগুলো আমাদের বিবেচনায় আনতে হয় সেই বিষয়ে আলোচনা করতে বলছে। তো এখন এইটার সলিউশন কি পুরোপুরি আমি ফিফো লিফো অঙ্ক তোমাদের করাই দেবো নাকি শুধু দেখাই দেবো? স্যার এটা করাই দেন স্যার, আচ্ছা, অনেকদিন আগে করাই করছি দিলে তো মনে নেই স্যার। আচ্ছা তাইলে আমি শুরু করি, দেখো। আচ্ছা তাইলে যদি আমরা যে ম্যাথডই করি না কেন, ঠিক আছে, আমাদের মূলত পার্টিকুলার না লিখলেও হবে। তাহলে আমরা এটা স্টোর লেজার করতেছি, মূলত যেটা করব সেটাকে এখানে কস্ট অফ গুডস সোল্ড বাইর করবো যদিও, কিন্তু বাইর করার মানে আমরা মূলত কস্ট অফ সেলস বাইর করতেছি স্টোর লেজার দ্বারা। তাহলে এটাকে স্টোর লেজার লেখা যায় অথবা ক্যালকুলেশন অফ কস্ট অফ সেলস। তো প্রথমে হচ্ছে ফিফো মেথডে বের করতেছি, অর্থাৎ এফআইএফও মেথড। টেবিলে মূলত প্রথমত গড়াকবা হচ্ছে চারটা। একটা হচ্ছে ডেট, তিনটে আঁকি আমরা। তিনটার থেকে আরেকটা হচ্ছে এই পাশে আরেকটা আঁকতে হবে, এই এটার একটু ছোট করতে পারি এটার থেকে। এই তাহলে প্রথমে তিনটা কলাম আঁকবা, আর পরে এই প্রত্যেকটা কলামকে আবার 3 ভাগ করবা, ঠিক আছে। যেমন এই কলামটাকে আমি 3 ভাগ করে দিই, ঠিক আছে। প্রত্যেকটাকে 3 ভাগ করে দিবা। এই তাহলে তিনটা তিনটা হইলো। এখন প্রথমটায় লিখবা হচ্ছে ডেট, এটা লিখবা ডেট। এখানে লিখবা হচ্ছে তোমার রিসিভড,
এইটা ইস্যু বা এইটা ইস্যু, এটার নামই হচ্ছে কস্ট অফ সেলস, ঠিক আছে? ইস্যু অথবা এটাকে আমরা লিখতে পারি কস্ট অফ সেলস, অর্থাৎ এই কলামের যোগফল হবে কস্ট অফ সেলস, আর এখানে হবে ব্যালেন্স। তো তাহলে প্রথম কত তারিখের আমাদের আচ্ছা, এগুলোতে লিখবা কোয়ান্টিটি রেট, কোয়ান্টিটি রেট টাকা, তিনটাতে একই লেখা লিখবা, কোয়ান্টিটি রেট টাকা। কত তারিখ? শুনতে পাও তোমরা? ফেব্রুয়ারি মাসে জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে জানুয়ারিতে কিনেছি হচ্ছে আমরা 100 ইউনিট 10 টাকা করে, তাতে কত আসে? 1000। 1000 টাকা। ব্যালেন্সে ঠিক এই জিনিসটাই রাখি দেবা, 100 ইউনিট 10 টাকা, 1000, এটাই রেখে দেবো। আর তারপরে ফেব্রুয়ারিতে হচ্ছে, ফেব্রুয়ারিতে কি বেশি, ফেব্রুয়ারিতে বিক্রি করছি, ফেব্রুয়ারিতে বিক্রি করেছি তোমার কত ইউনিট, তার মানে ইস্যু নিয়ে যাবা কত ইউনিট, 75 ইউনিট। যেহেতু ফিফো লিফোর কোনো প্রশ্নই নাই, কারণ এখানে পণ্যই ছিল এক ধরনের 10 টাকা দামের, সুতরাং এইটাই আমাদের দিতে বাধ্য আমরা। তার মানে আমাদের বাকি থাকলো 25 ইউনিট 10 টাকা করে, 250 টাকা। এটা গেল ফেব্রুয়ারি। তারপরে মার্চ, মার্চে আমরা কি কিনেছি, কিনছি 100 ইউনিট কিনছি, 100 ইউনিট কিনেছি হচ্ছে 12 টাকা করে, তাহলে হয় হচ্ছে তোমার 1200 টাকা। তাহলে আমাদের এইখানে ব্যালেন্সের ঘরে আগেরটা থাকবে, এই আগের যে ব্যালেন্সটা ছিল সেটা থাকবে, সাথে সাথে আরো ব্যালেন্সে যুক্ত হলো কত ইউনিট, 100 ইউনিট, দাম হচ্ছে 12 টাকা, তাহলে মোট আসলো হচ্ছে এখানে 1200 টাকা। তাহলে আগের ছিল এই 250, এখন ব্যালেন্স হলো 250, 10 আর 100, মোট হলো গিয়া বা সরি 250 না, এটা ছিল কত, শুধু 25টা, সরি 25 ইউনিট ছিল শুধু 10 টাকা 25 করে। ছিল। হ্যাঁ, শুধু 25 ইউনিট ছিল তোমার, আহ 10 টাকা করে, 250 টাকা। আর নতুন করে আসলো 100 ইউনিট, মানে 125 ইউনিট আছে, দাম আছে 1450 টাকা, যদি আমরা আলাদাভাবে দেখাবো, যেহেতু এটা ফিফো মেথডে আমরা অঙ্ক করছি। এখন আহ মার্চের পরে হচ্ছে মে মাসে ইস্যু হয়েছে 90 ইউনিট। এখন আমাদেরকে এই মেথড দেখতে হবে, মেথডে মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো ফার্স্ট ইন ফার্স্ট আউটে হচ্ছে প্রথমে এখানে আমাদের আছে 25 ইউনিট, তাহলে প্রথমে 25 ইউনিট দেবো, 25 ইউনিট 10 টাকা দশ করে। টাকা 250 টাকা। আর পরে বাকি থাকে কত, 90 ইউনিট হইতে আর বাকি থাকে কত ইউনিট বলো? 65। 65 ইউনিট, তাহলে কয় টাকা করে? এটা হচ্ছে 12 টাকা 12 করে। কত আসছে দাম? 780। 700, 80। 780 টাকা। তাইলে থাকলো হচ্ছে 65 ইউনিট, গ্যাস তো 35 ইউনিট আছে লাস্টেরটা থেকে, 35 ইউনিট 12 টাকা করে, কত হয়? 420 টাকা। এবারে আবার আমরা কি হচ্ছে হচ্ছে 100। 100 ইউনিট আবার 14 টাকা, মোট হচ্ছে 1400 টাকা। আর আগে ছিল 35 ইউনিট, এটা থাকবে, নিচে সংযুক্ত হবে না, নিচে নতুন ব্যালেন্সটা সংযুক্ত হবে, তার মানে 100 ইউনিট 14 টাকা করে, 1400 টাকা, এই ব্যালেন্স সংযুক্ত হলো। জুনের পরে আসি জুলাই, জুলাই তো কি, না আগস্টে ইস্যু করা হয়েছে, আগস্টে ইস্যু করা হয়েছে কত ইউনিট,
75 ইউনিট। আমার এখানে আছে হচ্ছে 35 ইউনিট, তাহলে প্রথমে 35 ইউনিট দিয়ে দেবো। কয় টাকা দামের? 12 টাকা দামের। তাতে হয় হলো 420 টাকা। আর বাকি থাকে মোট কত ইউনিট? 75 ইউনিট তো, তাহলে 35 চল্লিশ। ইউনিট বাদ দিলে থাকে 40 ইউনিট। 40 ইউনিট দিতে হবে ওই 14 টাকা দামের। 14 টাকা দামেরটা, সেখানে দাম পড়বে হচ্ছে তোমার 39, কত হয় দেখো? 5,560 টাকা। তাহলে থাকলো হচ্ছে সেটা থেকে 60 ইউনিট আছে, 14 টাকা করে, কত হয় দাম? 840 টাকা। আগস্ট গেল, এবার আসো অক্টোবরে কেনা। অক্টোবরে কেনা হচ্ছে 115 টাকা করে। কত ইউনিট কিনছে অক্টোবরে? আবার স্যার 100 ইউনিট। 100 ইউনিট 15 টাকা করে। দাম 15 টাকা করে, তাহলে 1500 টাকা। তাইলে আমাদের ব্যালেন্স থাকলো হচ্ছে আগের 60 ইউনিট, আর নতুনে আসতে হচ্ছে 100 ইউনিট। দাম হচ্ছে আগে 14 টাকা, আর এখন দাম আসছে 15 টাকা। আগে ছিল হচ্ছে 6,840 টাকা, নতুন দাম হচ্ছে 1500 টাকা। এবারে আবার ইস্যু করা হয়েছে কবে? ডিসেম্বর মাসে। ডিসেম্বরে 10 ইউনিট ইস্যু করছে। 10 ইউনিট, তাহলে প্রথমটা থেকে 10 ইউনিট। 10 ইউনিট ইস্যু করছে 14 টাকা দামের, 140 টাকা। থাকছে হচ্ছে 50 ইউনিট, 14 টাকা। আর থাকে হলো 50 ইউনিট, 14 টাকা হলে 700 টাকা। আর পরেরটা থাকে হচ্ছে 1500 টাকা। আর এখানে তোমার ইউনিট থাকে হচ্ছে 100, তাহলে 150 ইউনিট থাকছে। এখন কস্ট অফ গুডস সোল্ডটা আমরা বের করবো কিভাবে? কস্ট অফ গুডস সোল্ডটা বের করবো হচ্ছে এইটাকে আমরা যোগ করব। কোনটাকে? এই যে কস্ট অফ সেলস এর যে টাকাটা, এটাকে আমরা যোগ করব। এই এই যে টাকাটা 750, 250, একেবারে এই টাকাটাকে আমরা যোগ করব। ঠিক আছে, বুঝলে? তাহলে এই 140 যোগ করে ক্যালকুলেটার, 750, 250, 780, 420, 580, 140, তাহলে মোট যোগ করলে কত হয় দেখো? 2,900 হয়। দেখো তো। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের যদি বলা হয় ট্যাক্স পেবল বাহির করো, তাহলে ট্যাক্স পেবল বাহির করবো হচ্ছে আমাদের সেলস আসছে কত? তাহলে সেলস হলো, ওখানে বলছে 250 ইউনিট, প্রত্যেক ইউনিটই হচ্ছে 250 ইউনিটের প্রত্যেক ইউনিটই 30 টাকা করে বিক্রি। তাহলে সেলস হচ্ছে 250 গুণ 30, কত আসছে সাত সেলস হাজার এখন? পাঁচশো স্যার। 30। 7,500। 7,500। আর কস্ট হচ্ছে, কষ্ট আমরা বের করলাম মাত্র 2900। অনেক কষ্ট করে। হ্যাঁ, সেটা আসতে হচ্ছে 2900, 2,900। তাইলে আমাদের ফাইনালি প্রফিট মানে ট্যাক্সেবল ইনকাম, এটাকে ট্যাক্সেবল আমরা ইনকাম লিখবো চার হাজার ট্যাক্সেবল ছয়শো ইনকাম। ট্যাক্সেবল ইনকাম হচ্ছে আমাদের কত? 4,600। 4,600। আর ট্যাক্স পেয়েবল কত হবে তাইলে? ট্যাক্স পেয়েবল হচ্ছে 4,600 উপরে কত পার্সেন্ট বলা ছিল? 30%। 30 স্যার না 30%। 35? 35%। 30% কোথায় পাইছো বলো তোমরা? অ্যান্সারে 30% লাগছে, ভুল লাগছে। প্রশ্নের কত পার্সেন্ট পাইছিলাম? 35%। বলছে পাঁচ প্রফেসর পার্সেন্ট 35% বলছে। সলিউশনে যাইতে যাইতে 5% কমে গেছে। যাই হোক, সেটা হইতে পারে, তবে তোমরা কমাইও না। কত হয় তাহলে 35%? দেখো জি স্যার দেখছি। কত হয় 35%? স্যার 1,610 1000। টাকা। 1610। জি জি স্যার। স্যার।
তাহলে এটা গেল ফিফো মেথড। এবারে এটা কি আমি এই যেটা করাইছি ফিফো থেকে এটারই লিফোতে বানাই দিই, এখানে জাস্ট এফ টা কাটতে এল বানাই দাও। এই এখন কাজটা কি হবে, ধরো প্রথম জানুয়ারিতে যেটা আসছে এটা নিয়ে কোনো সমস্যা হবে না, ফেব্রুয়ারিতে ইস্যুটা নিয়েও সমস্যা হবে না, কারণ কি এখানে ফার্স্ট আর লাস্ট নাই, কেবলমাত্র আসি একটা, সুতরাং ওইটা থেকে ইস্যু করাই লাগবে। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। তার মানে এখানে 100 ইউনিটই আছে, সুতরাং ইস্যু করলে ওইখান থেকে ইস্যু করতে হবে। সেক্ষেত্রে ফার্স্ট লাস্ট কিছু নাই, ব্যালেন্স থাকবে 75। কিন্তু যখন এই ইস্যুটা আসবে, এই ইস্যুটা চেঞ্জ হয়ে যাবে, কারণ কি এই স্টুডেন্টটা লাস্ট ইন ফার্স্ট আউট হবে। তো সেই ক্ষেত্রে আমরা এটা চেঞ্জ করে লিখি, তাহলে কি হবে দেখো, প্রথমটা হচ্ছে প্রথমে লাস্ট ইন ফার্স্ট আউট, তো তো আমাদের দিতে হবে কত ইউনিট মোট, মেরাজ কত ইউনিট সেলস করলো? উম, 90 ইউনিট। জি স্যার। জি স্যার। সেক্ষেত্রে আমাদের এই শেষে তো দেখো লাস্ট ইন ফার্স্ট আউট না, শেষে তো আমাদের 100 ইউনিট আছেই, সুতরাং আমরা ওইখান থেকে পুরোটাই দিয়ে দিতে পারি 100 ইউনিট 12 টাকা করে। 90 ইউনিট কত আছে? 1080 টাকা। আর হবে। সেই ক্ষেত্রে আমাদের ব্যালেন্স থাকবে দুইটা, প্রথমটা থাকবে হচ্ছে 25 ইউনিট থাকে যাবে আগের, সেটার দাম আছে হচ্ছে 10 টাকা করে, আর 250 টাকা। আর 100 ইউনিট থেকে থাকবে 10 ইউনিট, 10 স্যার। 10 ইউনিট থাকবে, হ্যাঁ 10 ইউনিট থাকবে 12 টাকা দামের, সেখানে দাম থাকবে হচ্ছে 120 টাকা। এটা গেল প্রথম মে মাসেরটা। তো সেই ক্ষেত্রে এই দুইটা আবার নিচে চলে আসবে, এই দুইটা নিচে আসবে ব্যালেন্সের ঘরে, প্রথমে এই দুইটা ব্যালেন্সের ঘরে আসবে, এই দুইটা প্রথমে ব্যালেন্সের ঘরে আসবে 35 35 নাই, প্রথমে এই দুইটা ব্যালেন্সের ঘরে আসবে, এই দুইটাকে ব্যালেন্সের ঘরে প্রথমে লিখবে, তারপরে এইটাকে আবার ব্যালেন্সে লিখবে, অর্থাৎ শেষে আসছে যেটা সেটা শেষে আবার লিখে রাখো 100, এখানে কত টাকা করে, 14 টাকা করে, 1400 টাকা। এই তাহলে এখানে তিনটা হবে, যদি এই আমরা লিফ পদ্ধতি করি তাহলে এখানে তিনটা হবে। এখন আগস্টে যে ইস্যুটা হবে, ইস্যুটা শেষ দিয়ে হবে 75 ইউনিট, শেষে তো আমাদের 100 ইউনিট আছেই, তাহলে 75 ইউনিট এখান থেকে দেয়া সম্ভব। তো দিলে আমাদের কত হয়, 14 টাকা করে। 75 ইউনিট 14 টাকা করে যদি দেই কয় টাকা পড়ে, 1050 টাকা। তাহলে এইখানে থাকবে হচ্ছে এই তিনটার মধ্যে শেষেরটা থেকে শুধু একটু কম থাকবে, বাকিগুলা দুইটাই থাকবে। তাহলে আমাদের 25 ইউনিট থাকবে, 10 ইউনিট থাকবে, শেষের 100 ইউনিট থেকে 25 ইউনিট থাকবে। 25 ইউনিট 14 টাকা করে কয় টাকা হয় দেখো, স্যার 350 টাকা। 350 টাকা। এবারে আবার 100 ইউনিট কেনা হয়েছে, তাহলে এই তিনটা থাকবেই, সাথে আরো ওই 100 ইউনিট আসবে। তাহলে এই তিনটা লিখলাম প্রথমে, আর তারপরে লিখবো হচ্ছে 100 ইউনিট তোমার 15 টাকা, আর হলো তোমার এখানে টাকা আসবে 1500। তাহলে এই চার ধরনের মালামাল আমাদের থাকছে লিভে পদ্ধতিতে। শেষে দিয়ে আমরা ইস্যু করে দিলাম 10 ইউনিট, সেটাও হবে এই 15 টাকার মালামাল ইস্যু হবে 10 ইউনিট লাস্টেরটা থেকে, তাতে আমাদের যাবে হচ্ছে 150 টাকা। আর এখানে থাকবে হচ্ছে এই চারটাই থাকবে, তার মধ্যে 100 ইউনিট থেকে 10 ইউনিট কম থাকবে, তার মানে 100 ইউনিট থেকে এখানে থাকবে 90 ইউনিট। 15 টাকা কত দাম আছে এখানে, 90 × 15 1350। 1350 স্যার। 1350। এখন দেখো তো কস্ট অফ সেলস কত আসছে, এখানে যোগ করে দেখো কত কত, 750, 1080, 1050, 150, মোট কত আছে, 3030 স্যার। যোগ করছো না আন্দাজে করছো? স্যার অ্যান্সার দেখে বলছি, মনে হয় হয়েছে স্যার। আচ্ছা, তাহলে এখানে 3030 দিলাম, তাহলে লাভ থাকে কত, ট্যাক্সেবল ইনকাম থাকে কত, স্যার ট্যাক্সেবল ইনকাম তো 4470 টাকা। 4470 টাকা। তাহলে ট্যাক্স হয় কত, 35% বাদ দিলে মানে দিলে স্যার থাকে 1565 টাকা। 15, 1565। এই তাহলে এই ছিল হচ্ছে আমাদের এই অঙ্কটা।
এখন এইখানে অঙ্কে লেবার, তারপরে ওই যে তোমার ম্যাটেরিয়াল লেবার থাকতে পারে, সেগুলো এর সাথে যোগ করিয়া, ম্যাটেরিয়াল সাথে লেবার যোগ করিয়া খরচা বাহির করা লাগতে পারে। অন্য অঙ্কে আছে দেখবা যে লেবারও আছে। তাহলে এইটা তো বাদ দিলাম ম্যাটেরিয়াল, তারপরে লেবার বাদ দিলে তাইলে আমরা ট্যাক্সেবল ইনকাম পাবো যদি অঙ্কে লেবার থাকে। আমার মনে হয় এই অধ্যায়ে আর তেমন কোনো সমস্যা থাকার কথা না। এখন যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো। স্যার আজকে সব অঙ্ক করি স্যার, নেক্সট দিন যদি প্রশ্ন না থাকে তাহলে তাহলে অন্য চ্যাপ্টার ধরবেন, তাই আর সেটা একটা বুদ্ধি হইতে পারে, তবে স্যার অন্য ক্লাস আমার কোন বই ধরবেন স্যার? হ্যাঁ, অন্য ক্লাসে কি এই বইটাই করাবেন না অন্য বই ধরবেন? অন্য ক্লাসে এই বইটা তো, এই অধ্যায়টা তো শেষ করব, তারপরে যদি তোমরা বলছিলা আর একটা কোন বই জানো, কর্পোরেট যেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে তাহলে ধরতে পারি। ঠিক আছে, স্যার স্ট্র্যাটেজিক অ্যাকাউন্টিং কিন্তু ধরিই নেই এখনো। ওই তো ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিক অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে তাহলে একটা অধ্যায় করাই দিবান, ঠিক আছে। ওই তো কথাই বলছে, স্ট্র্যাটেজিক স্যার তাহলে ওটা ম্যানেজমেন্ট থেকে আমার অ্যাকাউন্টিং ওইটা। কোশ্চেন এখনো রয়ে গেছে স্যার। কিরকম? স্যার আপনি আপনার বইয়ের 14 এবং 15। হ্যাঁ,